নূর গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি বলেছেন যে গুটি কয়েক ছাত্রনেতা সরকার এবং প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে। আপনি কি তেমন মনে করেন কিনা, এটাই আপনার কাছে প্রশ্ন। না, ওনার কথাগুলি অনেকগুলো ডিবেটেবল, তাহলে আপনার তো সময় কম। আমি একটা ছোট বলি, এই যে চাঁদার ব্যাপারটা না, তাইলে আপনারা যে রংপুরের যে নাহিদ যে এই যে বিভাগীয় যে একজন নেতা, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছেন? তার তো একটা বের হয়েছে, সে ওই যে বালু তোলার ক্ষেত্রে সে টাকা চাইছে এবং সে বলতেছে ডিসি ইউনোকে ম্যানেজ করতে হয়। তাকে কি, তার বিরুদ্ধে কি কোনো অ্যাকশনে গেছেন আপনারা? আমি নাহিদের ঘটনাটা আপনার কাছ থেকে শুনলাম, এটা জানি না। যদি আমাদের এরকম পলিসিগত হচ্ছে যে কারো বিষয়ে সেটা আমরা আইনি অ্যাকশন নেওয়ার কথা বলছি, এবং পাশাপাশি আমাদের সাংগঠনিক বহিষ্কার। আমার সময় কমে যাবে। আচ্ছা, কথাটা হচ্ছে যে দেখেন, এইটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। 5 অগস্টে ছাত্রদের যে বিশাল দেখেছিলাম আমরা, সেটা কিন্তু 28 তারিখে দেখা যায় নাই। যদিও সার্জিস বলেছিলেন যে 2 লাখ লোকের সমাবেশ ঘটাবেন, কিন্তু আসলে 2 লাখ হয় নাই, আরও অনেক কম হয়েছে। এটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টিং। হ্যাঁ, তারপরে লজিস্টিক ব্যবহার করে নিয়ে আসা হয়েছে, সবটা মিলে কিন্তু এটা ডিসঅ্যাপয়েন্টিং। আপনাকে আমি বাস্তবতাটা বলছি। দেখেন, এটা আগে বলে নেই, আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন। আমি কিন্তু আগামী নির্বাচনে ভোট দিব না। কেন জানেন? আমি যতবারই ভোট দিয়েছি ততবারই ওই সরকারের মধুচন্দ্রিমা শেষ হওয়ার আগেই আমার বোধোদয় হয়েছে যে আসলে ভোট দিয়ে আমি ভুল করেছি। প্রত্যেকটা সরকারের ক্ষেত্রে 6 মাসের মধ্যে আমার বোধোদয় হয়েছে যে ভোট দিয়ে আমি ভুল করেছি। সুতরাং আমি আগামী নির্বাচনে ভোট দিব না। হ্যাঁ, সবাই আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে, যে যাবে, সুতরাং আমার ভোটই দিব না আমি। সুতরাং আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেন না। দেখেন, কথাটা হচ্ছে, আপনার কাছে কয়েকটা প্রশ্ন করি আগে, তারপরে আপনারা কি শহীদ মিনারে গেছেন? এত বড় যে একটা সমাবেশ, শহীদ মিনারে গেছেন আপনারা? নতুন কমিটি যান নাই, এবং ই ডিড নট ফিল ইট নেসেসারি। না, এরকম না, শেষ করেন আমি বলছি। 2 নম্বর হচ্ছে, আপনারা সোসাইটির একটা এনলাইটেন্ড সেকশন, ইউনিভার্সিটি শিক্ষিত ইত্যাদি, এই যে জগদীশচন্দ্র বসু, সত্যেন সেন, বেগম রোকেয়া, এদের নাম যে মুছে ফেলা হচ্ছে, যারা নন পলিটিক্যাল এন্টিটি, এবং এটা অনেক আগের ইতিহাসের অংশ, যার সাথে যে সমস্ত নামের সাথে নাম আমাদের প্রগতির সঙ্গে সম্পর্কযুক্ত, শুধু বাঙালি না, কি বলে যে মানব জাতির সভ্যতার সাথে সম্পর্কিত, সেই নামগুলো মুছে ফেলা হচ্ছে। আপনারা কি প্রোটেস্ট করেছেন? আপনারা তো ইউনিভার্সিটি শিক্ষিত, করেন নাই। কতগুলো আপনার ঘটনা আমরা দেখছি, যেমন নাটক বন্ধ করে দেওয়া হলো, বসন্ত উৎসব বন্ধ করে, ফুলের দোকানে আপনার কি বলে ভাঙচুর হলো, তারপর মব জাস্টিস করে বাদ দেন, এটা তো এখন ডাল ভাত হয়ে গেছে। হ্যাঁ, এটা বাদ দেন। এই যে কতগুলি ঘটনা ঘটলো না, যেগুলির সাথে আসলে আমাদের বাঙালির একটা সম্পর্ক আছে, বাঙালিত্বের একটা সম্পর্ক। দেখেন, কথা কিন্তু অনেক বড়, এই সংক্ষেপে হবে না। আপনার ন্যাশনালিজমটা কি? পলিটিক্যাল সায়েন্সের ন্যাশনালিজম কাকে বলে? ন্যাশনালিজম হচ্ছে ইটস এ পলিটিক্যাল ইডিওলজি দ্যাট প্রায়োরিটাইজেস লয়ালিটি টু এ নেশন ওভার অল ইন্টারেস্ট। সব স্বার্থের উপরে একটা জাতির প্রতি লয়ালিটি, সেটি হচ্ছে ন্যাশনালিজম। এবং এটা কী কাভার করে? শেয়ার্ড ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, এথনিসিটি, কালচার, সোশ্যাল ভ্যালুজ, সবটা মিলিয়ে হচ্ছে ন্যাশনালিজম। হ্যাঁ, এই যে আমরা বলি যে আমরা বাঙালি জাতি, অথবা যদি বাংলাদেশি জাতি বলি জিয়াউর রহমানের ভাষায়, যেটাই বলি, বাংলাদেশি অথবা বাঙালি, এই যে জাতীয়তা, এই জাতীয়তার যে কম্পোনেন্টগুলো, সেগুলোকে যদি আমরা আঘাত করি, হ্যাঁ, এই যে এথনিসিটি বলেন, তারপর কালচার বলেন, সোশ্যাল ভ্যালুজ বলেন, যেগুলি আপনি হয়তো একটা জিনিস মানেন না, আমি মানি, বা আরেকজন মানে, তাই না? তো আপনাকে তো সব কিছুকে ধারণ করতে হবে, তাই না? এটা তো একটা ইনক্লুসিভ সোসাইটি হইতে হবে। কিন্তু আমরা তো দেখতেছি আপনারা কোনো ধরনের এমন কিছু ঘটছে যেগুলি প্রতিবাদ করা দরকার, আপনারা করেননি। হ্যাঁ, তো আপনাদের মতো এনলাইটেন্ড একটা সেকশন অফ দি সোসাইটি, তাদের কাছ থেকে তো আমরা এটা আশা করি না। আমাদের শক্তি কি? আপনারা তারুণ্য, স্ট্রাইকিং ফোর্স, তাই না? তা আপনারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে যদি এই জিনিসগুলোকে হ্যান্ডেল না করেন, তাহলে কেন আমরা আপনাদের ভোট দিব? কি কারণে ভোট দিব বলেন আপনি? তো এই জিনিসগুলো তো আপনাকে করতে হবে।